2.5 কোটি টাকার বেশি ব্যয়ে উন্নয়ন কাজ শেষ হলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের শতবর্ষী পুকুরটি এখন কার্যত অকেজো হয়ে পড়েছে। পানি সরবরাহের জন্য ওভারহেড টাঙ্কি ও ডিপ টিউবওয়েল স্থাপন করা হলেও তা বন্ধ রয়েছে। পুকুরে পানি না থাকায় নির্মিত ঘাটও পড়ে আছে অযত্নে অবহেলায়। এতে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 100 বছরের পুরনো এই পুকুরটিতে একসময় সারা বছর থাকত স্বচ্ছ পানি। আশেপাশের মুরাপাড়া, মঙ্গলখালী, মাহমুদাবাদ, ব্রাহ্মণগাঁও সহ বিভিন্ন এলাকার মানুষ এখানে গোসল করতেন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে মাছ চাষও করা হতো। প্রতিদিন সকাল বিকেল পুকুর পাড়ে হাঁটাহাঁটি করতেন এলাকাবাসী। পুকুরটির গুরুত্ব বিবেচনায় 2021-22 অর্থবছরে উপজেলা পরিষদ একটি আধুনিকায়নের উদ্যোগ নেয়। এর আওতায় পুকুর খনন, পাড় বাঁধানো, বসার বেঞ্চ স্থাপন, চারপাশে হাঁটার রাস্তা নির্মাণ, ঘাটলা তৈরি এবং পানির সরবরাহ নিশ্চিত করতে ওভারহেড টাঙ্কি ও ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়। উন্নয়ন কাজে মোট 2,68,79,541 টাকা ব্যয় করা হয়। এর মধ্যে পুকুর উন্নয়নে মেসার্স রাফসান এন্টারপ্রাইজকে 1,72,23,237 টাকা, ঘাটলা নির্মাণে মেসার্স গিয়াসউদ্দিন অ্যান্ড সন্সকে 57,18,324 টাকা এবং পানি সরবরাহ ব্যবস্থায় মেসার্স ভুইয়া এন্টারপ্রাইজকে 39,28,980 টাকা বরাদ্দ দেওয়া হয়। 2023 সালে 3টি প্রকল্প বাস্তবায়ন করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত মাত্রার চেয়ে বেশি খননের ফলে পুকুরটি পানি ধারণ ক্ষমতা হারিয়েছে। খননকৃত মাটি অবৈধভাবে ইটভাটায় বিক্রির অভিযোগও উঠেছে। ফলে পুকুরে স্থায়ীভাবে পানি থাকছে না। ডিপ টিউবওয়েল ও ওভারহেড টাঙ্কি থাকলেও সেগুলো ব্যবহার হচ্ছে না। এছাড়াও নোংরা পরিবেশের কারণে কেউ এখানে আসতে চান না। তারা এই অবস্থার জন্য উপজেলা পরিষদের অবহেলাকে দায়ী করছেন। এত কোটি টাকা খরচ করে দিঘিটা করা হয়েছে, এই দিঘিটার অবস্থা এত খারাপ যা কোনো আমাদের কাজেই আসতেছে না, কারণ মুরাপাড়ার ইয়ের মধ্যে একমাত্র উপজেলার ইয়ের মধ্যে এমন একটা অবস্থা, এই দিঘিটা এত কোটি কোটি টাকা খরচ কইরা খুব বেহাল অবস্থা আমাদের এই ইয়ের মধ্যে। আমরা পানির জন্য এই যে গরমের দিন আছে গোসলের জন্য বা বিদ্যুতের ইয়ের সমস্যা থাকলে হয় না, আমরা এখানে গোসল করতে পারি, একটু কাপড়লতা ডুগাইতে পারি, হাঁটতে চাই পারি। এই যে সুন্দর একটা স্পেস করছে, বসার জায়গা করছে, নোংরা একটা পরিবেশের মধ্যে আমরা আছি। এই জন্য উপজেলা বা প্রশাসনের কাছে, আপনাদের কাছে আমাদের দাবি যে এই দিঘিটা যাতে ভালো করে সংরক্ষণ করে পানির ব্যবস্থা করা হয় দ্রুত। আসলে আমাদের উপজেলা এই যে পুকুরের যে প্রকল্পটা, এখানে কোটি কোটি টাকা খরচ করে প্রকল্প করছে, কিন্তু জনগণের কোনো উপকারে আসতেছে না। দিঘির পানি নেই, ঘাসে সব ভরে রয়েছে। এখন এদিকে ছাগলে ঘাস খায় পানির বদল, ঠিক আছে। তাই এখন যেই বসার পরিবেশ করছে, বসার কোনো পরিবেশ নেই, জঙ্গল হয়ে রয়েছে। তো আমরা চাই যে এগুলা সব রক্ষণাবেক্ষণ ভালোভাবে হোক। যে ল্যাম্পপোস্ট আছে, অল্প ল্যাম্পপোস্ট, রাতের বেলা অন্ধকার হয়ে থাকে, এখানে ওই নেশাখোররা ঘুরে। তো এগুলা উপজেলা প্রশাসন যাতে এগুলা দেখে এবং পুকুরটার পানির ব্যবস্থা করে। দিঘিটা আগে ছিল, অনেক মানুষের কাজ কাম করছে, সুযোগ সুবিধা ছিল, অনেকে এখান থেকে পানি ছিল না ঠিক মতো, তখন এই পুকুরের পানিটা অনেক কাজে লাগছে। এখন মনে করেন কাজ পানি মনে করেন এই যে বাউন্ডারি দিছে, আমরা ওখানে ঘুরে যাই, একটু পানি না থাকলে আমরা এখানে কাজ কাম করি বা অনেক সুযোগ সুবিধা হয় আর কি পানিটা। এখন তো পানি নাই, সেই জন্য মানুষ একটু কাজ কাম করতে কমই করে আর কি। এই দিঘিটা আমরা অনেক দিন যাবত, মানে আমাদের জন্মের পর আমাদের যখন জ্ঞান হয়েছে তখন আমরা এই দিঘিটাকে বড়া দেখতাম। আমাদের দিঘিটার যৌবন ছিল, এই দিঘিটার মধ্যে অনেক মানুষ কাজ করত, গোসল করত, বিভিন্ন ধরনের মাছ পাইতো। এখন এই দিঘিটা পরিত্যক্ত অবস্থায়, এত টাকা বরাদ্দ হওয়ার পরও, এত টাকা বাজেট হওয়ার পরও আমাদের এই দিঘিটা পরিত্যক্ত অবস্থায় এখনও পড়ে রয়েছে। এটা শুধু একমাত্র সরকারি কর্মকর্তাদের অবহেলার কারণে। বিভিন্ন জায়গায় আগে দেখছি বসার স্পেস ছিল, সেই স্পেসগুলো এখন পরিত্যক্ত নষ্ট অবস্থায় আছে। আমাদের এখানে যে বরাদ্দ দিয়েছে, যেমন একটা গাটলার বরাদ্দ দিয়েছে, গাটলা হয়েছে, চারিদিকে গাইডওয়ালের ব্যবস্থা করছে, কিন্তু দেখেন অবস্থা একদম গাছলিয়ে ভরা। এখানে পানি নাই, মানুষের কোনো আনাগোনা নাই, মানুষ এখানে আইসা কোনো কিছু করতে পারতেছে না। এখানে যে পাম্প ছিল, সেই পাম্পটা যদি ছাইড়া রাখে তাহলে পানিয়ে ভরা থাকে, আর পানিয়ে ভরা থাকলে এখানে মাছ হইব, এখানে মানুষে কাজ করব, এখানে গোসল করব, এখানে কাপড় চোপড় ধুইব, অনেকেই উপকৃত হইব।
আসলে আমরা এই দিঘির পার আশেপাশে যারা আছি প্রায় 60টার মতো ফ্যামিলি আছে। আরও আশেপাশে অত্র এলাকায় যারা আছে, আশেপাশে কোনো বড় পুকুর নাই। আমরা এই পুকুরেই সব কিছু করতাম, আশাবাদী ছিলাম, এই পুকুরের পানি ইউজ করতাম। এখন এই পুকুরে এত টাকা ইউজ করে যে পুকুরটা করলো, পুকুরটারে আসলে মেরে ফেলছে। এখন আমাদের এই এই দিঘির পাড়ের 60টা ফ্যামিলির যা দরকার সামাসিবলের পানি ওই রকম ওঠে না। এই পানিতে আমরা গোসল করতাম, এই পানিতে কাপড় ধুইতাম। এখন সরকারি কর্মকর্তারা যারা যা কাজ করছে, সরকারি কাজ, ওরা এই দিঘিটারে পুরাটাই ওদের বানায় ফেলছে। এই দিঘিটা তো আসলে ওদের না, দিঘিটা তো আমাদের সম্পদ। এটাতে আমাদের এখন ইমার্জেন্সি দরকার একটা গার্ড, একটা গেট, আমাদের দিক দিয়ে, অন্তত এই দিক দিয়া। আরও আগে বিগত কালে যারা ছিল ওরা আমাদের এই গ্রামটারে পুরা আলাদা করে ফেলছে, যার কারণে আমরা এখনো বঞ্চিত হয়েছি আছি। আমরা বর্তমানে পুকুরটি অধিকাংশ সময় শুকনো থাকে, কোথাও কোথাও হাঁটু পানি থাকলেও তা ব্যবহারযোগ্য নয়। বসার বেঞ্চ ভেঙে গেছে, পরিবেশ নোংরা ও অপরিচ্ছন্ন হয়ে পড়েছে, নেই কোনো লাইটিং ব্যবস্থা। সন্ধ্যার পর এলাকাটি মাদকের আখড়ায় পরিণত হয় বলে অভিযোগ রয়েছে। পুকুর পাড় জঙ্গলাকীর্ণ হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, রেলিংও নষ্ট হতে শুরু করেছে। মাছ চাষের বদলে পুকুর পাড়ে গরু ছাগল চড়ানো হচ্ছে। রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগটি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। এখন থেকে পুকুরে পানি ধরে রাখতে নিয়মিত পাম্প চালানোর ব্যবস্থা দেওয়া হবে। আপনাদের থেকে যেটা জানলাম যে পানির স্বল্পতা, এই পানির স্বল্পতার জন্য আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে একটা পাম্প বসানো আছে, যে পানিটা যখন আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে আমরা ওই পাম্পটা চালাই, আমরা পানিটা ধরে রাখার চেষ্টা করি। হয়তো যদি এরকম কোনো আসে আমরা ওই পাম্পটা সচরাচর চালাবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয় বলেন, গভীর খননের পরও ভূপ্রকৃতিগত কারণে পুকুরে পানি স্থায়ীভাবে থাকছে না। মাঝে মাঝে পাম্পের মাধ্যমে পানি দেওয়া হয়, তবে বিদ্যুৎ ব্যয় বেশি হওয়ায় তা সবসময় চালু রাখা সম্ভব হয়নি। বৃষ্টির মৌসুমে পানি বাড়বে বলে আশা করছি। অন্যান্য সমস্যাও পর্যায়ক্রমে সমাধান করা হবে। উপজেলা পরিষদ থেকে এই দিঘিটি খনন করা হয়েছিল মূলত এলাকাবাসী যাতে এখানে আসতে পারেন, তারা সময় কাটাতে পারেন। একই সাথে আমাদের নিত্য নৈমিত্তিক অনেক কাজ কিন্তু এই পুকুরগুলোতে করা হয়, তো সেই উদ্দেশ্যে এটি খনন করা হয়েছিল। বাট আসলে ভূপ্রকৃতি চেঞ্জ হচ্ছে নানাভাবে। এখানে আপনি জানেন রূপগঞ্জের সবচেয়ে ডিপেস্ট পুকুর হচ্ছে এটি, বাট তারপর সেখানে পানি রাখা যায় না, পানি থাকে না। তো আমরা এক্সট্রা সেখানে একটা সাবমার্সিবল পাম্প বসিয়েছি। তো আমরা পাম্পিং করে মাঝে মধ্যে পানিটা এই পুকুরে দিচ্ছি, বাট আসলে এটি কোনো সাস্টেনেবল কোনো ওয়ে না, কারণ আমরা অনেক বিদ্যুৎ বিল এখানে আসে এবং পানিটা আজকে দিচ্ছি, কালকে আবার পানিটা নাই হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এটা এইভাবেই রেখে দিয়েছি। আমরা আশা করছি যে বৃষ্টি যখন আসবে তখন তো পানি পরিপূর্ণ থাকে,